আসসালামু আলাইকুম। আজকে বারিধারা জে ব্লক পার্কের মাঠ নিয়ে কিছু কথা বলবো। এই মাঠে এলাকার সবাই সবসময় খেলাধুলা করতো, অবসর সময় পার করতো, কিন্তু এখন এখানে এমন অবস্থা করেছে মনে হচ্ছে এটা একটু ছোটোখাটো ডিপো। এই মাঠের আশেপাশে অনেকগুলো ছোট বড় মাদ্রাসা আছে, ছাত্ররা সময় পেলে এখানে এসে খেলে। এখানে আবার লটারিও বসানো হয়েছে। মূলত মাঠটি হচ্ছে সিটি কর্পোরেশনের আওতায়, কিন্তু এটার কোনো কার্যকর নেই। এটা সম্পূর্ণ স্থানীয় প্রভাবশালীদের হাতে। এভাবে চলতে থাকলে মনে হয় না আর কয়েক বছর পরে এই মাটি থাকবে। আসল কথা জোরজার মুলুকতার। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আসলে যে যেখানে পারতেছে সেখানে দখল করতেছে। মনে হচ্ছে আইন বলতে কোনো কিছুই নেই। আসলে দেশকে সাজাতে হলে যে যার যার জায়গা থেকে তাকে সতর্ক থাকতে হবে। তো যারা বিশেষ করে যারা এই কাজগুলো করতেছে, মাঠটিকে নিজস্ব সম্পদ মনে করে পিক আপ, তারপরে অস্থায়ীভাবে অনেক কিছু ওখানে চলতেছে, এগুলো থেকে সাবধানতা অবলম্বন করা উচিত আমাদের। এবং কি এটা পরিষ্কার এবং কি সুন্দর করে ছাত্রদের জন্য খেলার উপযোগী করে তোলা। এবং এখানে শুধু খেলাধুলা হয় তা না, এখানে মাঝে মধ্যে অনেক মানুষ, এখানে কয়েকটা বট গাছ আছে, 2-3টা, ওখানে গিয়ে মানুষ চায়ের নিচে বসে একটু বিশ্রাম নেয়, এই আর কি। তো সবাই দৃষ্টি রাখার, সজাগ দৃষ্টি রাখার অনুরোধ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আজকে বারিধারা জে ব্লক পার্কের মাঠ নিয়ে কিছু কথা বলবো। এই মাঠে এলাকার সবাই সবসময় খেলাধুলা করতো, অবসর সময় পার করতো, কিন্তু এখন এখানে এমন অবস্থা করেছে মনে হচ্ছে এটা একটু ছোটোখাটো ডিপো। এই মাঠের আশেপাশে অনেকগুলো ছোট বড় মাদ্রাসা আছে, ছাত্ররা সময় পেলে এখানে এসে খেলে। এখানে আবার লটারিও বসানো হয়েছে। মূলত মাঠটি হচ্ছে সিটি কর্পোরেশনের আওতায়, কিন্তু এটার কোনো কার্যকর নেই। এটা সম্পূর্ণ স্থানীয় প্রভাবশালীদের হাতে। এভাবে চলতে থাকলে মনে হয় না আর কয়েক বছর পরে এই মাটি থাকবে। আসল কথা জোরজার মুলুকতার। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।